জন্মাষ্টমীর ঠিক আগের দিন আমি অঙ্গরাগ করতে বসেছিলাম আমার বাড়ির দুই গোপালকে। তোমরা কে বলো তো নিজের হাতে নিজেদের বাড়ির ঠাকুরকে এমনি অঙ্গরাগ করেছো? আমি তো এই প্রথম টাইম করলাম। আর আমার হাত খুবই কাঁপছিল ভয়ে, কারণ কি টাইম খুব কম ছিল, পরের দিনই তার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য আমি কি খাবারও খাইনি দুপুরে, যেহেতু খেয়ে কাপড়ে আমি খাওয়া কাপড়ে করতে পারবো না, তার জন্যে আমাকে না খেয়ে আমি সারা দুপুর ধরে করেছিলাম। তাও একটুখানি করে আমাকে বাজার চলে যেতে হয়েছিল। আমি মানে মুখটা চোখটা এঁকে দিয়ে চলে গেছিলাম। আর বাড়ি এসে রাতের বেলা আবার ড্রেস চেঞ্জ করে ভালো কাপড় পরে আবার বাকি আঁকাটা এঁকেছিলাম। জানো কত টাইম হয়ে গেছিলো? আমি সেদিনে রাতেও ঠিক করে খাইনি, যেহেতু আমাকে কমপ্লিট করতেই হবে তার জন্য। আর আমি এখনো পর্যন্ত এত কিছু আঁকি, ড্রয়িং করি, আমার হাত কোনোদিনও কাঁপে না, মানে ভয় লাগে না। কিন্তু এইবারে খুব ভয় লাগছিল, কারণ আমি আমার বাড়ির দুই গোপালকে অঙ্গরাগ করছি ফার্স্ট টাইম। কোনো এক্সপিরিয়েন্স নেই, কিছু নেই, তাও চেষ্টা করেছি করার নিজের মতন করে। এখন তো এই ব্লু ব্লু চোখ কালা গোপাল, যেটা বৃন্দাবনের গোপাল, ওখানে এরকম দেখেছি আমি গিয়েছিলাম যখন, আমার দিদিও নিয়ে এসেছিলো। তো আমার খুব ইচ্ছে ছিল যদি কোনো সময় করি অঙ্গরাগ, তো ওরকম করার চেষ্টা করব। আমি যে আমার নিজের হাতে আমার এই বাড়ির দুই গোপালকে এত সুন্দর করে সাজাবার সুযোগ পেয়েছি, সেটাই আমার খুব ভালো লাগছিল। কি হ্যাঁ, গোপালই আমাকে মনে হয় আমার কাছে সাজবে বলে হয়তো আমাকে এইটা মনে আনতে দিয়েছে। কি জন্মাষ্টমী ঠিক আগের দিন আমি আবার নিয়ে বসেছিলাম। তো আমি নিজের ইচ্ছা মতন যতটা আমার মনে ভাবনা ছিল কি এরকম করে কোনো সময় সাজাবো, ওরকম করেই সাজিয়েছি। তোমরা দেখে বলো আমার এই অঙ্গরাগগুলো কেমন লাগলো তোমাদের দেখে। আমি আমার মতন করে করার চেষ্টা করেছি, জানি না কেমন হবে, কারণ কি প্রথমবার। তো তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে।